এবং তারপর থেকেই এটা মানে পথ চলা বলুন, যুদ্ধ বলুন বা যাই বলুন, ম্যাম আর স্যার আমার সাথে সারা মানে প্রত্যেকটা স্টেপে আছে এবং দিগন্তকে ওনারা মানে যেরকম ভাবে ভালোবাসে, মানে প্রায় অভিভাবিকার মতনই ভালোবাসে। এর জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলেও ছোট করবো না। মানে সত্যি তারা বাবা মার মতনই ওকে এখন স্নেহ মানে করে আর কি, মানে এতদিন ধরে আছে। আর হ্যাঁ, পিকনিকটা গত বছরের আগের বছর থেকে মনে হয় এটা হুজুমটা তোলা হয়েছে যে একটা পিকনিক হলে আমাদের সে মানে যেহেতু আমি মানে আমার কি বলবো কাজের জন্যই হোক বা যে কারণেই হোক আমি খুব একটা থেরাপি সেন্টারে আসতে পারি না, নিয়মিত খোঁজ খবর রাখার চেষ্টা করি, কিন্তু তার মধ্যে যদি এরকম একটা অকেশন হয়, যাই হোক বছরে একটা দুটো দিন হলেও দেখা হয় সবার সাথে, সবাইকে চেনা যায়, এর একটা অপরচুনিটি পাওয়া যায়। ওর জন্য আমি ম্যাম এবং স্যারকে খুব বেশি করে ইন্সপায়ার করি। মানে এবছরও প্রায় 2 মাস আগে থেকে বলছি, ম্যাম পিকনিকটা হবে তো, পিকনিকটা হবে তো। হ্যাঁ, তুই কিছু বল, কিছু বলবি? একটু চেঁচিয়ে দে, একটু সবার জন্য চেঁচিয়ে দাও, জোরে জোরে জোরে। যাই হোক, ও উঠে আমার পাশে দাঁড়িয়েছে, এটাই অনেক ব্যাপার। গুড আফটারনুন সবাইকে, খুব ভালো লাগছে এখানে এসে। আজকে আমার আসার কথা ছিল না, কিন্তু ওই যে বলে না ভগবান করে রাখে আরেক প্ল্যান, আমরা করে রাখি আরেক প্ল্যান। কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে, সবার সাথে আলাপ আলোচনা হলো, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, এতগুলো বাচ্চা একসাথে নিজেদের মধ্যে খেলা করছে, খুব ভালো লাগছে দেখতে। আর সায়কের জার্নিটা ম্যাম স্যার দুজনেই জানেন, সেই ওই একই থেরাপি সেন্টার থেকে ওদের সাথে আলাপ, এবং যেভাবে সায়ককে গাইড করেছেন ম্যাম স্যার সত্যি না থাকলে হয়তো আজকে যেই লেভেলে এখন সায়ক পৌঁছেছে হয়তো সেখানে সত্যিই পৌঁছতে পারতো না। তা আমি ওদের কাছে ভীষণ ভাবে কি বলবো, কৃতজ্ঞ তো বলবো না, আমি মানে কি বলবো কোনো ভাষা খুঁজে পাই না এক এক সময়। তো ভীষণ ভাবে আমি মানে কি বলবো খুশি, অ্যাট দ্য সেম টাইম আমি মানে ভীষণ ভাবে মানে ভাল লাগছে আজকে আমার এখানে এসে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যতটা না থেরাপি সেন্টারে আসতে পারি, আমার বাবা আসেন, মানে আমার শ্বশুরমশাই আসেন, তো সবাই মানে চেনেই ওইভাবে, মানে সায়কের দাদু আর কি। হ্যাঁ, তো সেইটা একটা বড় ব্যাপার। আর ভীষণ ভাল লাগছে আজকে এখানে এসে। আমি চাই এইরকম এই কানেকশনটা যাতে সারা সত্যি থাকে আমাদের সাথে, আর আমি যতটা পারবো আমি চেষ্টা করব আসার। আজকে সত্যি আসার মানে কোনো রকম প্ল্যানই ছিল না, কিন্তু হয়ে গেছে, তো আমি ভীষণ ভাবে খুশি। বিগত কয়েক মাস ধরে পরিচয়, আগের যিনি একজন বলে গেলেন, আমিও অনেক থেরাপি সেন্টারে ঘুরেছি, কিন্তু আমি আশানুরূপ ফল পাইনি। তারপরে বর্ণপরিচয়ের সন্ধান পেয়ে আমি স্যার এবং ম্যামের সঙ্গে দেখা করি, এবং আমার নাতি নয়নকে এখন আপাতত ওখানে থেরাপি চলছে। বিগত 3 মাসে আমি অনেক ডেভেলপমেন্ট লক্ষ্য করছি। আমি আমার মেয়েকেও যেটা বলি, আপনাদের সকল গার্জেনকে একটাই কথা বলবো, আমি এই বয়সে এসে যে অনুভূতিটা ফিল করি সেটা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। খালি নাটাকে জয় করুন, কারণ আপনি বাইরে যখনই বেরোবেন আপনি জানবেন নেতিবাচক লোকজনেরা আপনার ছেলে এবং মেয়েকে নিয়ে অনেক কথা বলে এবং বলবে। আড়ালে যেটা বলে সেটা ছেড়ে দিন, এটাকে জয় করুন। আর যেটা স্যার কবিতার মাধ্যমে বলে গেলেন যে হার না মানা মনোভাবটাকে রাখুন, আমার মধ্যে এটা আছে। আমি চাই এই হার না মানা মনোভাবটা বর্ণ পরিচয়ের মাধ্যম দিয়ে সকলের মধ্যে সংক্রামিত হোক। একটু হ্যাঁতে আসুন, আশায় আসুন। সবাইকে নমস্কার, ছোটদের অনেক ভালোবাসা। আমি বর্ণপরিচয়ের সঙ্গে খুব বেশি দিন হলো যুক্ত হইনি, এই ধরুন বছর 2-1 মতো আমি করছি। তো আমার ছেলেটির মধ্যে যে সমস্যাগুলো ছিল, তো আমি এসে স্যার বা ম্যামকে বলার পরে ওনারা তো সর্বতভাবেই আমার পাশে দাঁড়িয়েছেন, এবং আস্তে আস্তে আমি ওর মধ্যে অনেকটাই উন্নতি লক্ষ্য করেছি। যেগুলো এখনো অসুবিধে আছে, আমি আশা করি স্যার এবং ম্যাডামদের তত্ত্বাবধানে আমার ছেলে আরো অনেক উন্নতি করবে। আমরা তো একটা অসম লড়াইয়ে লড়ছি, প্রত্যেকের মা বাবারাই আমরা এখানে একটা যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের জার্নিটা কাটাই। আমরা সবাই সবার যে অনুভূতিগুলো হয়তো অন্যরা কেউ না বুঝলেও আমরা নিজেরা বুঝি, যে একজন অপরজনকে বুঝতে পারবো অনেক ভালোভাবে, যে যে যুদ্ধটা আমরা করছি সেটা অনেক বেশি কঠিন। এই সমাজে এবং সংসারে এই বাচ্চাগুলোকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে অন্তত তাদেরকে যেটুকু স্বাবলম্বী করা দরকার
তার জন্য আমাদের এই ধরনের সহানুভূতিশীল এবং সহমর্মিতা খুবই দরকার। তার জন্য মানুষের যত না পারস্পরিক সহানুভূতি যদি না থাকে, স্যার এবং ম্যাডামরা যদি প্রপার আমাদের গাইড না করে, তাহলে হয়তো আমরা এইভাবে এদেরকে এগিয়ে নিতে পারবো না। তো আমার ছুটি নেওয়া একটু বছরের প্রথমে অসুবিধাই ছিল, তো আগেরবার আমি যেতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে এসে আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম, সকলের সাথে ভীষণ ভালোভাবে কথা হলো, আলাপ হলো, খুব এনজয় করলাম।